হাই, সকলকে স্বাগত জানাচ্ছি অ্যামাজন রিলেটেড আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কেডিপি অ্যাকাউন্টের প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড এবং কেডিপির বুক পাবলিশ লাইভ পর্যন্ত সকল কিছু অল আর এভরিথিং আমি কিভাবে আমার দর্শকদেরকে সাপোর্ট দিয়ে কেডিপি বা অ্যামাজন সার্ভিস রিলেটেড সকল ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেই এবং 100% সিকিউর তার লাইভ প্রুফ দেখবেন আজকের এই ভিডিওতে। ভিডিওর শুরুতে 2 মিনিটে আমি আপনাদের কয়েকটি তথ্য একটু জানাতে চাই। অ্যামাজন রিলেটেড কোন ধরনের সার্ভিস আপনি আমার কাছ থেকে পেতে পারেন। বর্তমান সময়ে অ্যামাজনের বহুত ধরনের সার্ভিস রয়েছে। সাধারণত আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করি সেটা অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট, এবং আমরা যারা বুক পাবলিশ করতে চাই কেডিপি অ্যাকাউন্ট। সচরাচর আমরা এই দুইটা অ্যাকাউন্টের কথা সব থেকে বেশি জানি বা বেশি কাজ করি। এছাড়াও এর বাইরে অ্যামাজনের আরো অনেক সার্ভিস রয়েছে। যারা এ ধরনের সার্ভিসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অ্যামাজন ওয়েব সার্ভিস রিলেটেড যে কোনো ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ভেরিফিকেশন অল আর এভরিথিং প্রথম থেকে শেষ পর্যন্ত আমি করে দিতে পারবো। আপনার যে কোনো প্রয়োজনীয় অ্যাকাউন্ট তৈরি করতে এই ভিডিও কিংবা প্রত্যেকটি ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্স চেক করলে পাবেন, ভিডিও মাঝেও পাবেন। বেশি সময় নষ্ট করব না, কয়েকটি সার্ভিস সম্পর্কে আপনাদেরকে জানাবো। এরপরে কেডিপি অ্যাকাউন্টের প্রথম থেকে ফেস ভেরিফিকেশন অল আর এভরিথিং এবং কেডিপি অ্যাকাউন্ট আমার কাছ থেকে করে নিয়ে অনেকেই বুক পাবলিশ করছে, লাইভ করছে, তার লাইভ প্রুফ। প্রথমে আপনাদেরকে বলবো এই অ্যামাজন অ্যাকাউন্টের কয়েকটি প্রকারভেদ। কাস্টমার অ্যাকাউন্টটা হলো পণ্য কেনা বা মিডিয়া স্ট্রিম করার জন্য। সেলার অ্যাকাউন্টটা কি অ্যামাজনের পণ্য বিক্রি করার জন্য। অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা কি অ্যাফিলিয়েট মার্কেটিং করে কমিশন আয় করার জন্য। AWS ক্লাউড কম্পিউটিং ও টেকনিক্যাল সার্ভিসের জন্য। কিনলেটা কি কেডিপি কিনলে ডাইরেক্ট পাবলিশিং। কেডিপি মানে হচ্ছে কিনলে ডাইরেক্ট পাবলিশিং, অর্থাৎ নিজের লেখা বই প্রকাশ করা। এই সকল সার্ভিস যা রয়েছে সকল কিছু আপনি আমার কাছ থেকে পেতে পারেন। আপনি কোন ধরনের সার্ভিসটা পেতে চাচ্ছেন আমার কাছ থেকে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ই কমার্স বা ডেলিভারি সার্ভিসে অ্যামাজন শপিং করতে চাচ্ছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না। আপনি একজন অ্যামাজন প্রাইম কাস্টমার হতে চাচ্ছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না। 100% সিকিউর ভাবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিতে পারবো। আপনার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবো। আপনার ফোন থেকে টু স্টেপ ভেরিফিকেশন করে দিতে পারবো। এখানে প্রত্যেকটি যেটি আমি আপনাদেরকে বলবো প্রত্যেকটারই সেম কাজ আমি আপনাদের জন্য করে দিতে পারবো। বিনোদন ও মিডিয়া, যেটাকে এন্টারটেইনমেন্ট বলা হয়, এখানে প্রাইম ভিডিও আপনি চাইলে তার মেম্বারশিপ নিতে পারেন এবং সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আপনি মিউজিক, অ্যামাজন মিউজিকে চাইলে অ্যামাজন কিনলে অ্যাডিবল বা টুইট যে কোনো ধরনের সকল কাজ আপনি অ্যামাজন থেকে করতে পারবেন এবং এই প্রত্যেকের অ্যাকাউন্ট ক্রিয়েট আপনি আমার কাছ থেকেই করতে পারবেন। প্রযুক্তি বা ক্লাউড টেকনোলজি, এখান থেকে AWS অ্যামাজন ওয়েব সার্ভিস, ওয়েবের যত ধরনের সার্ভিস সকল কিছুর অ্যাকাউন্ট আপনি আমার কাছ থেকে করে নিতে পারবেন। অ্যালেক্সা, টিভি ফায়ার, টিভি স্টিক বা ইকো ডিভাইস, অ্যামাজনের যা রয়েছে এগুলো পরিচালনার জন্য আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, এই প্রত্যেকটা বিষয়ের উপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অ্যামাজন শপিং, বিশ্বের বৃহত্তম অনলাইন রিলেটেড মার্কেট প্লেস। অ্যামাজন প্রাইম, দ্রুত ফ্রি ডেলিভারি এবং বিশেষ সাজেশন। এখন আপনি কোন ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটার ব্যাপার। প্রাইম ভিডিও, এখানে আপনি সিনেমা, ওয়েব সিরিজ এবং লাইভ স্ট্রিমিং এগুলো করতে পারবেন। অ্যামাজন মিউজিক, এখানে কোটি কোটি গান ও ব্রডকাস্ট শোনার প্ল্যাটফর্ম, এটাকে যদি আপনি ব্যবহার করতে চান এখানেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কিনলে এটা ডিজিটাল ইবুক পড়ার বা সেবার জায়গা। এবার অডিবল হচ্ছে অডিও বুক শোনার জন্য জনপ্রিয় মাধ্যম, এবং টুইচ হচ্ছে গেমারদের জন্য লাইভ ভিডিও স্ট্রিমিং করার প্ল্যাটফর্ম। আপনি এর প্রত্যেকটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সম্পূর্ণ আমার সহযোগিতা নিতে পারবেন। AWS, এটা হচ্ছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস, এটা বিশ্বের 1 নম্বর ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম। এখানে অ্যামাজন অ্যালেক্সা, ভয়েস কন্ট্রোল এআই অ্যাসিস্ট্যান্ট এবং ফায়ার টিভি, ইকো ডিভাইস, স্মার্ট হোম বা স্ট্রিমিং হার্ডওয়্যার, এই যে সকল কিছুর সার্ভিস অ্যামাজন থেকে যারা পেতে চাচ্ছেন বা নিয়েছেন কিন্তু সার্ভিসটি চালু করতে পারছেন না একটা অ্যাকাউন্ট করার জন্য বা অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য, যেটা বাংলাদেশ থেকে টোটালি অফ করে দেওয়া হয়েছে, আর সেই সকল অ্যাকাউন্ট গুলো আপনি সম্পূর্ণভাবে আমার কাছ থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। আমি আবারও একবার বলবো, আপনাদের কাস্টমার অ্যাকাউন্ট, সেলার অ্যাকাউন্ট, অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট, ওয়েব সার্ভিস অ্যাকাউন্ট, কেডিপি অ্যাকাউন্ট, অল আর এভরি অ্যাকাউন্ট। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি অ্যামাজন কেডিপি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে পাবলিশ বা অথর ইনফরমেশন সেট আপ করবেন, কিভাবে অ্যাড্রেস, পেমেন্ট বা ট্যাক্স বেসিক ইনফরমেশন সেট আপ করবেন, ট্যাক্স রিলেটেড সেকশন ওভারভিউ অবশ্যই সেটা কিভাবে কাজ করবেন, কেডিপির ড্যাশবোর্ড ওভারভিউ গুলো দেখাবো, যেখান থেকে বুক পাবলিশ করে লাইভ করছে আমার দর্শকরা, অর্থাৎ কোনো কোর্স
মেম্বার না, কোর্স মেম্বারদের কথা বাদই দিলাম, আলাদা মানুষজন, তাদেরও অনেক প্রুফ রয়েছে, আপনাদেরকে একটি দেখাবো। এছাড়াও আইডেন্টি ভেরিফিকেশন বা ফেস ভেরিফিকেশন, আপনারা হয়তো জানেন না এই ধরনের কেডিপি অ্যাকাউন্টে অবশ্যই আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে যদি আপনি আপনার বুকটাকে লাইভ করতে চান। আর এই সকল কাজ আপনার ফেস ভেরিফিকেশন পর্যন্ত আপনার এনআইডি ভেরিফিকেশন বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার যে কোনো একটা ভেরিফিকেশন আপনাকে করতেই হবে ভালোভাবে এবং সঠিক ওয়েতে, আপনি যদি কেডিপিতে বুক লাইভ করতে চান। আর এই সকল কাজ আপনি আমার কাছ থেকে করে নিতে পারবেন। কিভাবে করে নেবেন এই ভিডিওতে সেই সকল তথ্য নিয়ে নেক্সট স্টেপে আগাবো। চলুন তাহলে শুরু করি কিভাবে আমরা আমাদের আজকের কেডিপি অ্যাকাউন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z কমপ্লিট করব। তবে ভিডিও শুরুতে আপনাদেরকে অনুরোধ করব, এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স বা আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। প্রয়োজনীয় বিষয় জানাতে এই পেজটিতে মেসেজ করবেন। এবং আরো একটি বিষয়ে জাস্ট আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনার প্রয়োজন হলে আপনি মনে করলে সেটি করতে পারেন। সেটি হচ্ছে আমার একটি কোর্স রয়েছে, এখানে যে আপনাকে জয়েন করতে হবে এটি বাধ্যতামূলক না। আপনি অনলাইন ভিত্তিক যে কোনো কাজ এখন বর্তমান সময়ে ইউটিউব সহ বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে শিখতে পারেন। কিন্তু যদি সঠিক গাইডলাইন এবং সাপোর্ট নিয়ে কোনো কিছু শিখতে চান, অর্থাৎ আপনার সেই কাজটি করতে যে কোথাও বেঁধে গিয়েছেন, বা ইউটিউবে হয়তো বা শত কাজ আপনি পেতে পারেন কিন্তু ধাপে ধাপে সঠিক গাইডলাইনটি পাচ্ছেন, আর এই ধাপে ধাপে কোনটার পরে কি কিভাবে করবেন কোথায় করবেন বিস্তারিত জানতে আমার এই ওয়েব পেজটি ভিজিট করবেন। আমার এই ভিডিওর মাধ্যমে আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট, আপনার কাজ শেখা থেকে ইনকাম অবধি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। প্রয়োজনে লাইভ সাপোর্টেরও সিস্টেম রয়েছে। আপনি এমন একটি কাজ নিজে করতে পারছেন না, এভরি সিঙ্গেল ডে আপনি আপনার ডেস্কটি শেয়ার করতে পারবেন এবং আমার কাছ থেকে লাইভ সাপোর্ট নিয়ে এই ধরনের কাজগুলো করতে পারবেন। কি করবেন, কিভাবে করবেন, কি শিখবেন, কিভাবে শিখবেন বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন, অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করতে পারেন, বা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কাজটি শুরু করছি। তবে যে বিষয়টি না জানালেই নয়, এটা একটা অন্যের অ্যাকাউন্ট, তার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো এখানে দেওয়া হয়েছে, তাই অ্যাকাউন্টটি অবশ্যই সকল তথ্য দিয়ে হাইড করে রাখা হবে এবং কোনটা কিভাবে করতে হবে, কোথায় কোনটা বসাতে হবে, কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে করে নিতে পারবেন, এই ইনফরমেশন গুলো আপনাকে দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা গুগলে আসবো এবং সার্চ করব কেডিপি। আমরা এখানে যে প্রথম লিঙ্কটা দেখতে পাবো এই বাটনটিতে ক্লিক করব। এরপরে এরকম একটি ইন্টারপেজ আসবে যেখান থেকে জয়েন্ট কেডিপি বা এখানে জয়েন্ট কেডিপি ক্লিক করতে হবে। আপনি যখন জয়েন্ট কেডিপি তে ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের একটি ইন্টারপেজ আসবে, যেখানে আপনার ফার্স্ট নেম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার পাসওয়ার্ড, রিইন্টার পাসওয়ার্ড অর্থাৎ এখানে যেটি দিয়েছেন এখানেও সেম পাসওয়ার্ডটি দিয়ে ক্রিয়েট ইওর কেডিপি অ্যাকাউন্ট এই বাটনটিতে ক্লিক করতে হবে। সকল ইনফরমেশন দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে একটা ওটিপি প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে এবং সেই ওটিপিটি আপনি যে মেইল অ্যাড্রেসটি দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেখানে গিয়েছে। আপনাকে আপনার মেইলটি ওপেন করতে হবে এবং এখানে 6 ডিজিটের সেই ওটিপিটি দিয়ে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট এই বাটনটিতে ক্লিক করতে হবে। এরপরে আসবে আপনার সেই পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপটি, যেটা মোবাইল নাম্বারের ওটিপি ভেরিফিকেশন, যেটা আপনি কোনোভাবেই করতে পারছেন না। অ্যামাজনের বাংলাদেশ থেকে এই নাম্বার ভেরিফিকেশনের সকল সার্ভিস অফ করে দেওয়া হয়েছে, অফ হয়ে গিয়েছে। বাংলাদেশ থেকে ফোন নাম্বার ভেরিফিকেশন করে কোনো সার্ভিস, অ্যামাজনের কোনো সার্ভিস আর চালানো সম্ভব নয়। তাহলে প্রথমে যতগুলো সার্ভিসের কথা আপনাদেরকে বললাম, এই সকল সার্ভিস কি আপনারা উপভোগ করতে পারবেন না? সেটা মিউজিক হোক, লাইভ টিভি হোক, অ্যালেক্সা হোক, কেডিপি, অ্যাসোসিয়েট, সেলার, বায়ার, প্রাইম ভিডিও, মিউজিক অল আর এভরি যতগুলো বিষয়ের কথা বললাম অ্যামাজন সার্ভিসের রয়েছে, গেমিং সার্ভিসের কথাও বলা হয়েছে। তো যতগুলো সার্ভিসের কথা এখানে বলা হয়েছে, আপনি কি সেই সকল সার্ভিসগুলো পাবেন না? হ্যাঁ পাবেন। 100% আপনি আমার কাছ থেকে সকল সার্ভিসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। আর অ্যামাজনটা আসলে amazon.com, এটা ইউএস অ্যাকাউন্ট, ইউএস কোম্পানি। আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে ইএসএ নাম্বারটাতে ব্যবহার করতে হবে, কারণ 100% সিকিউর থাকার জন্য অ্যাকাউন্টটা সঠিকভাবে ক্রিয়েট করার জন্য আমাদেরকে ইউএসএ নাম্বার ব্যবহার করতে হবে। আর এই ইউএসএ নাম্বার যেটা আপনি স্ক্রিনে দেখছেন, এই ইউএসএ নাম্বার ব্যবহার করে আমি এই ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেই সকলের। আপনি আপনার অ্যামাজন সার্ভিসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে এই ইউএসএ নাম্বার আমার কাছ থেকেই নিতে পারবেন। এই ইউএসএ নাম্বার যে আমি আপনাদেরকে দেই এটা আমাকেও কিনতে হয়, কিনে আপনাদেরকে দিতে হয়, তাই এর একটা সার্ভিস চার্জ রয়েছে। আপনি এই অ্যাকাউন্টগুলো দুইটা পথ অবলম্বন করে করতে পারবেন। এক, আপনি অ্যাকাউন্টের সকল কাজ নিজে করবেন, আমি ওটিপি, ফোন নাম্বার এবং ওটিপি সার্ভিস প্রদান করব।
আবার আপনি যদি বলেন যে আমি এর টোটালি কোনো কিছুই করতে পারি না বা করব না, সকল সার্ভিস আমার কাছ থেকে নিতে চান, তাহলে সেটিও রয়েছে। সকল সার্ভিস আমার কাছ থেকেই নিতে পারবেন। আবার এমন অনেকে রয়েছে যে তার কম্পিউটার নেই, শুধুমাত্র ফোনে কাজ করতে চায়, ফোনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনার জন্য সকল সুবিধা বা সার্ভিস রয়েছে। আপনিও চাইলে যেকোনো ধরনের অ্যাকাউন্ট আপনি আপনার ফোন থেকে ক্রিয়েট করতে পারেন, অথবা আপনার অ্যাকাউন্টটি আমার কাছ থেকে ক্রিয়েট করে নিয়ে আপনার ফোনে লগইন করে নিতে পারেন। আজকের অ্যাকাউন্টটা ক্রিয়েট করার ক্ষেত্রেও ঠিক একইভাবে মোবাইল নাম্বারটি এখানে প্রদান করা হয়েছে এবং পরবর্তী সেই নাম্বারে ওটিপিটি আসলে ওটিপি প্রোভাইডের মাধ্যমে অ্যামাজন অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছে এবং পরবর্তী ধাপে কি কি করা লাগবে সে বিষয়গুলো সম্পর্কে জানাবো। ইমেইল অ্যাড্রেস ভেরিফিকেশন শেষ, ফোন নাম্বার ভেরিফিকেশন শেষ। আপনার সামনে এই ধরনের একটা ইন্টারপেজ ওপেন হবে, যেখানে আপনাকে তাদের টার্মস কন্ডিশন, বিভিন্ন প্রাইভেসি পলিসি, নিয়ম কানুনগুলো এখানে দেওয়া রয়েছে। সবগুলো আপনি পড়েছেন এবং সেখান থেকে আপনি এগ্রি করছেন। জাস্ট এগ্রি বাটনে ক্লিক করতে হবে। এগ্রি বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারপেজ আসবে, যেখানে টু স্টেপ ভেরিফিকেশন আর ইউর অ্যাকাউন্টের সকল সেটআপ গুলো ফার্স্ট ক্রিয়েট করে নিতে হবে। এবার আমরা টু স্টেপ ভেরিফিকেশনের জন্য এখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন, এই বাটনটিতে ক্লিক করব। তারপরেই আমার সামনে এই ধরনের একটি ইন্টারপেজ ওপেন হবে, যেখানে টু স্টেপ ইনেবল টু স্টেপ ভেরিফিকেশন এই বাটনটিতে ক্লিক করব, বা লগ ইন অ্যান্ড সিকিউরিটি এই বাটনটিতে ক্লিক করব। লগ ইন অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারপেজ চলে আসবে, যেখানে টু স্টেপ ভেরিফিকেশন টার্ন অন এই বাটনটি ক্লিক করতে হবে। যখনই এই বাটনটিতে ক্লিক করবেন, তারা বলবে আপনার মেইলে একটি ওটিপি পাঠিয়েছে। সেই ওটিপি কোডটি আপনাকে কপি করতে হবে এবং এখানে বসাতে হবে। ওটিপি কোডটি দেওয়ার পরপরই সাবমিট কোড এই বাটনটিতে ক্লিক করতে হবে। এবার আপনার টু স্টেপ ভেরিফিকেশনের পেজটি ওপেন হলো। ভেরিফিকেশনটি কমপ্লিট করতে গেট স্টার্টে ক্লিক করতে হবে। গেট স্টার্টে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারপেজ আসবে, যেখানে ইউজ ইউর মোবাইল নাম্বার এবং ইউজ অ্যান অথেন্টিকেটর অ্যাপ, এখানে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন। সঙ্গত কারণে এটিকে হাইড করে রাখা হয়েছে, কারণ এটা অন্য মানুষের অ্যাকাউন্টের টু স্টেপ ভেরিফিকেশন কোড। আপনার ফোন থেকে প্লে স্টোরের গুগল অথেন্টিকেটর অ্যাপটা ইনস্টল করতে হবে এবং সেই অ্যাপের প্লাস বাটনে ক্লিক করে এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে। স্ক্যান করার সাথে সাথে 6 ডিজিটের একটা কিউআর কোড চলে আসবে, যেটা এখানে দিয়ে ভেরিফাই ওটিপি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। স্ক্যান করে ওটিপিটা সঠিকভাবে দিতে পারলে আপনার এখানে দেখাবে ইউ হ্যাভ টার্নড অন টু স্টেপ ভেরিফিকেশন। এবার ধাপে ধাপে বেশ কয়েকটি কাজ আপনাকে করতে হবে, যার প্রথমে আইডেন্টি ভেরিফিকেশন, ট্যাক্স ইনফরমেশন, পেমেন্ট মেথড এবং আইডি কার্ড ভেরিফিকেশন, যেটা দেখছেন এখানে। প্রত্যেকটা কাজের জন্য প্রথমে আপনার আইডির নামটা দিতে হবে, অর্থাৎ এনআইডি কার্ড অনুযায়ী আপনার যে নামটি রয়েছে। এরপরে আপনার কান্ট্রি, আপনার পোস্টাল কোড অর্থাৎ পোস্ট কোড, আপনি যে এরিয়ার, যে এলাকার, সেই এরিয়াকার পোস্ট কোডটা দিতে হবে। আপনার স্টেট, সিটি, অ্যাড্রেস, অ্যাড্রেস লাইন 1-2, দেন আপনার ডেট অফ বার্থ, জন্মদিন। এরপরে ফোন নাম্বার, আপনি আপনার পার্সোনাল ফোন নাম্বারটি এখানে ব্যবহার করুন। এরপরে ফার্স্ট সেভ দেবেন, এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। তদ্রূপ এই ব্যক্তির সকল কাজ কমপ্লিট করার পরে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করা হয়েছে। আপনারা দেখছেন সেভ অ্যান্ড কন্টিনিউ। ঠিক সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে পরবর্তী ধাপ, আপনার সামনে আরেকটি নতুন ইন্টারপেজ ওপেন হবে, যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন, যেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সেট করতে হবে। বাংলাদেশটাকে আগে সিলেক্ট করতে হবে। প্রথমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সেম ভাবে একই নাম্বার, পরবর্তীতে আবার, এরপরে বিগ কোড, এটা হচ্ছে প্রত্যেকটা ব্যাংকের একটা সোয়াইপ কোড থাকে, এটা হচ্ছে তাই, সেটি দিতে হবে। এরপরে অবশ্যই এখানে ইন্ডিভিজুয়াল লিখতে হবে, আপনার ডেট অফ বার্থটা দিতে হবে, অ্যাকাউন্ট হোল্ডার নেমটা দিতে হবে, অর্থাৎ আপনার ফুল অ্যাকাউন্টের যে নামটা, ব্যাংক অ্যাকাউন্টের নামটা, সেই ফুল নামটা এখানে দিতে হবে। এবং ইওর অ্যাকাউন্ট হোল্ডার অ্যাড্রেস, অর্থাৎ এই অ্যাকাউন্টের মালিকের যে অ্যাড্রেসটা, সেটা কি প্রথমে যে অ্যাড্রেসটি দিয়েছিলেন সেটা সেম নাকি না আলাদা। যদি আলাদা হয় তাহলে ইন্টার এ নিউ অ্যাড্রেস এই বাটনটিতে ক্লিক করে নতুন অ্যাড্রেসটি বসাতে হবে। যদি সিলেক্ট এক্সিস্টিং অ্যাড্রেস এটা হয়, অর্থাৎ পূর্বের যে অ্যাড্রেসটি আপনি দিয়ে এসেছেন সেটি হয়, তাহলে এটাকে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করবেন। তাহলে এই সেকশনের পরে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এবং আপনার যে অ্যাড্রেসটি দেওয়া আছে সেটাকে সিলেক্ট করতে হবে এবং ইউজ দিস অ্যাড্রেস এই বাটনটিতে ক্লিক করতে হবে। সাকসেসফুলি এই ব্যক্তির পেমেন্ট মেথডের সকল ইনফরমেশন দেওয়ার পরে ইউ উইল অল দ্য সেট অ্যাট দ্য ইউর ব্যাংক অ্যাকাউন্ট, এটা কমপ্লিটলি ডান করা হলো। এবার ট্যাক্স ইনফরমেশনটা দেখবো। আপনার এই যে ট্যাক্স ইনফরমেশন এই বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে ইনকমপ্লিট ট্যাক্স ইনফরমেশন দেখাবে, এটা কমপ্লিট করতে হবে। এই বাটনটিতে ক্লিক করলে ফার্স্ট এখানে ইন্ডিভিজুয়াল থাকবে, এটাই রাখবেন। পরে এখান থেকে জাস্ট নো বাটনে ক্লিক করবেন। নো বাটনে ক্লিক করার পরে আবার একটা নেক্সট অপশন আসবে, সেটা তো আপনি নো ক্লিক করবেন এবং সেটাতে নো ক্লিক করার পরে এই অ্যাকাউন্ট হোল্ডারের যত ইনফরমেশন আগে দেওয়া আসা হয়েছে সকল ইনফরমেশন আপনার সামনে টেক্সট ফরম্যাটেই চলে আসবে। শুধুমাত্র আপনাকে যে কাজটি করতে হবে, এই যে কান্ট্রি অফ সিটিজেনশিপ
এখান থেকে আপনার কান্ট্রিটাকে জাস্ট সিলেক্ট করতে হবে। আর একদম লাস্টে একটা টিন সার্টিফিকেট আপনার থাকতে হবে, যে টিনের কিছু নাম্বার থাকে, সেই টিন নাম্বারগুলো আপনাকে এখানে দিতে হবে এবং কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করলে একটা নেক্সট অপশন আসবে, কান্ট্রি অফ ট্যাক্স বাংলাদেশ, সেটি তারা বলছে কান্ট্রি সিলেক্টেড হয়েছে। আবার কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। আবার কনফার্ম বাটনে ক্লিক করলে তারা ইউ আর এলিজিবল ফর দ্য টেরিটরি বেনিফিটস, এই টেরিটরি এরিয়ার বেনিফিটস গুলো আমি ভোগ করতে পারবো এবং সেভ অ্যান্ড প্রিভিউ এই বাটনটিতে ক্লিক করতে হবে। এরপরে আপনার ইনফরমেশনটা ঠিক এভাবে আসবে। এখান থেকে তাদের টার্মস কন্ডিশনকে এগ্রি করতে হবে। আপনার ফুল নেমটা সিগনেচার হিসেবে দিতে হবে এবং এখান থেকে সাবমিট ফরম্যাটে ক্লিক করতে হবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যক্তিরও ট্যাক্স ইনফরমেশন কমপ্লিটলি ডান হয়ে যাচ্ছে। এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট, এখানে দেখতে পাচ্ছেন তার ট্যাক্স ইনফরমেশন কিন্তু কমপ্লিটলি ডান। এরপরে মেইন যে কাজ এটি হচ্ছে তার আইডেন্টিটি ভেরিফিকেশন। এটা যদি সঠিকভাবে করেন তাহলে আপনার বুকগুলো সঠিকভাবে লাইভ হবে। এটি যদি না করেন তাহলে আপনার বুকগুলো সঠিকভাবে লাইভ হবে না। হয়তোবা হতে পারে, তবে সঠিকভাবে আপনার বুকগুলোকে লাইভ করতে হলে অবশ্যই ফেস ভেরিফিকেশন এবং আইডেন্টি ভেরিফিকেশন করবেন। এই ক্ষেত্রে আপনার এনআইডি, আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, তিনটা জিনিসের ভেরিফিকেশন করতে পারেন। এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটাকে আপনার ভেরিফিকেশন করে নিতে হবে এবং এই ভেরিফিকেশনটা কমপ্লিট করার সাথে সাথে আপনার ফেস ভেরিফিকেশনের জন্য তারা বলবে সঙ্গে সঙ্গেই আপনার ফেস ভেরিফিকেশনটা করে নিতে হবে। ফেস ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনার ফেসটিকে বাম সাইড, আপ, ডাউন সবটাই সমানভাবে দিয়ে ফেসটাকে ভেরিফিকেশন করে দিতে হবে। এবং ট্যাক্স ইনফরমেশন থেকে আপনি যখনই ফিরে আসবেন আপনার সামনে ঠিক এর একটা নোট দেখা যাবে, আইডেন্টি ভেরিফিকেশন রিকোয়ার্ড, অর্থাৎ প্রয়োজন সেটা। আর এটার জন্য আপনি এই যে ডান সাইড এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই আইডেন্টিটি, এই বাটনটিতে ক্লিক করবেন। যখনই আপনি এই বাটনটি ক্লিক করবেন ভেরিফাই আইডেন্টিটির জন্য কেডিপি আপনাকে নির্দেশ দেবে জাস্ট এই বাটনটিতে আবার ক্লিক। এরপরে আপনার সামনে একটা নতুন ইন্টারপেজ আসবে যেখানে আপনাকে বলা হবে যে আপনি কোনটা ভেরিফিকেশন করতে চাচ্ছেন। প্রথমে কান্ট্রিটাকে সিলেক্ট করবেন, আপনার দেশ বাংলাদেশ। এরপরে তিনটা জিনিস দেওয়া থাকবে, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি এবং পাসপোর্ট। আপনি যেটা দিয়ে ভেরিফিকেশন করতে চাচ্ছেন জাস্ট সেটাকে সিলেক্ট করবেন। এবার হচ্ছে সেই গুরুত্বপূর্ণ অংশ। এরপরে আপনাকে একটা কিউআর কোড দেওয়া হবে। এই কিউআর কোডটা আপনার ফোনের অ্যান্ড্রয়েড ফোন থেকে স্ক্যান করতে হবে। স্ক্যান করার সাথে সাথে আপনার ফোনের ক্যামেরাটা অন হয়ে যাবে এবং সেই ক্যামেরা থেকে আপনার সেই ভেরিফিকেশন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা এনআইডি তার একটা ফটো তুলে দিতে হবে। ফটোটি তুলে দেওয়ার পরপরই আপনাকে বলবে আপনার ফেসটা ভেরিফিকেশন করতে অটোমেটিক। আপনার ফ্রন্ট ক্যামেরা অটোমেটিক অন হয়ে যাবে এবং আপনি আপনার ফ্রন্ট ক্যামেরা থেকে আপনার ফেসটা ভেরিফিকেশন করবেন। ডান সাইড, বাম সাইড, আপ, ডাউন এটা দিয়ে দিতে হবে। অটোমেটিক ফেসটা তারা ক্রল করবে এবং আপনার এটা হচ্ছে অন্য আর একজনের অ্যাকাউন্ট। আমি এগুলো সবকিছু ছবি তুলে তুলে তার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। সেটা ফেস ভেরিফিকেশন হোক, সেটা টু স্টেপ ভেরিফিকেশন হোক, সেটা এই যে আইডেন্টিটি বা ফটো ভেরিফিকেশন হোক, সকল কিছু আমি তাকে পাঠিয়ে দিয়েছি এবং সে তার স্থান থেকে এগুলো কমপ্লিটলি ডান করার পরে এই যে দেখেন অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আমার পেজটা কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন ভেরিফাইড, এই যে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্টেই কিন্তু লিখে দিয়েছে আইডেন্টিটি সাকসেসফুলি ভেরিফাইড, এনি আপডেট টু ইওর আইডেন্টিটি ইন ইওর কেডিপি অ্যাকাউন্ট উইল রিকোয়ার রিভেরিফিকেশন। যদি কখনো প্রয়োজন হয় তাহলে তখন সেটা করতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল অ্যাকাউন্টের সকল কিছু আপনাকে করতে হবে। তাহলেই যদি আপনি করতে পারেন আপনার অ্যাকাউন্টটাতে সঠিকভাবে লাইভ করতে পারবেন। সাধারণত এই ধরনের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হোয়াটসঅ্যাপে যারা যোগাযোগ করেন তাদের অ্যাকাউন্টগুলো হোয়াটসঅ্যাপে যে কোড পাঠানো হোক, কিউআর কোড পাঠানো হোক বা যে কোনো ধরনের সুবিধা সার্ভিসগুলো প্রদান করি। স্ক্রিনে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই একজন ব্যক্তি তার অ্যাকাউন্টটি আমার কাছ থেকে ক্রিয়েট করে নিয়েছিল এবং সুন্দরভাবে তিনি তার বুকটি লাইভ করতে পারছেন। আপনারা যদি স্ক্রিনে তার ফটোটি দেখেন অলরেডি তিনি কিন্তু বুক লাইভ করে ফেলেছেন এবং পরবর্তী আরো বুক লাইভ করার পরে তার বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া বা তার মনের কৌতূহল জানার জন্য তিনি আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করেছেন। তো বন্ধুরা, আপনিও চাইলে আপনার অ্যামাজন রিলেটেড এই ধরনের সার্ভিস সঠিকভাবে করে নিতে পারবেন আমার কাছ থেকে। আপনি 100% সিকিউর থাকতে পারেন। 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম হবে না। আপনি যদি অ্যামাজনের রুলস ব্রেক করে কাজ করেন তাহলে সেক্ষেত্রে অ্যামাজন আপনাকে সাসপেন্ড করতে পারে, বাট অ্যাকাউন্ট ক্রিয়েট এবং এই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। এটা 100% গ্যারান্টি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অল আর এভরিথিং আপনার অ্যাকাউন্টটা আমি কমপ্লিট করে দিতে পারবো। আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে আজই যোগাযোগ করুন। বিস্তারিত জানতে ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার অজস্রবার পেয়েছেন, ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে চেক করবেন, আমার হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজ লিঙ্কটা পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।